মন্ত্রী আমি হইনি, আমার সমাজের প্রতিটা মানুষ মন্ত্রী আজকে। কারণ হচ্ছে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাঁরা মতুয়াদের যে সম্মান দিয়েছেন এটা বিরল থেকে বিরলতম। কারণ যে পশ্চিমবঙ্গে মতুয়া উদ্বাস্তু সম্প্রদায়ের বাস, সেখানে একজন মতুয়া প্রতিনিধিকে আজকে ক্যাবিনেট মিনিস্টার করা হয়েছে। এবং আমি মনে করি এটা আমার সমাজের প্রতিটি মানুষই মন্ত্রী, এবং আগামী দিনে এই সমাজের প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনাকে পাথেয় করে মাথায় নিয়ে আমি আমার পথ চলব। ব্যাপারটা তাঁরা তো ঠাকুর না, তাঁরা আমাদের প্রণাম্য, আমার প্রণাম্য। যে জায়গায় ছিলেন সেই জায়গায় থাকবেন, সেই জায়গায় আছেন এবং সেই জায়গায় থাকবে। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সম্পাদক রীতিমতন বললেন যে ঠাকুর বাড়িতে আমরা যেরকম ঠাকুর বাড়িকে মাথায় নিয়ে চলি, এখানে কোনো আলাদা সংগঠনের জন্য নয়, মতুয়া সমাজের এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আজকের এই সভা। দেখুন, আজকে আমি আমার সমাজের মানুষের কাছ থেকে আশীর্বাদ নিতে এসেছি। সারা ভারতবর্ষ থেকে মতুয়া প্রতিনিধিরা এসেছেন এখানে, সারা ভারতবর্ষ থেকে মতুয়া প্রতিনিধিরা এসেছেন, তাঁরা আমাকে আশীর্বাদ করেছে এবং তাদের যে দাবি দেওয়া ছিল সেটা আমি সর্বদা পূরণ করার চেষ্টা করব। যেটা বলেছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের জায়গায় আছে, এখানে নিয়ে কোনো দ্বিতীয় মত নেই। আমি চাবো আমার সমাজকে যতটুকু আমি দিয়ে যেতে পারি, আমার গুরুচাঁদ যেমন আমার সমাজকে অনেক কিছু দিয়ে গেছে, তার একজন সন্তান হয়ে আমি যদি এই সমাজকে কিছু দিয়ে যেতে পারি, সেটা হবে আমার কাছে বড় পাওয়া। যেমন আমি ব্যাপারটা আমি আপনাদেরকে বলে রাখি, ঠাকুর বাড়ির ঠাকুর তাঁরা আমাদের প্রণাম্য ব্যক্তি। আমার হরিচাঁদ, আমার গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের ষষ্ঠ প্রজন্ম, তাঁরা আমাদের মাথায় ছিলেন, আমার মাথায় আছেন, আগামী দিনও মাথায় থাকবে। মতুয়াদের ব্যাপারটা অনেক রকম দাবি দেওয়া আছে। আজকে ভারতবর্ষের একটা রাজ্য যেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি রাজ্য, যে শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে মতুয়া উদ্বাস্তু সমাজের মানুষকে আসার শেষ ল্যান্ডটা হিসেবে দিয়ে গেছে, তার যে সরকার গঠন হয়েছে সেই সরকারের আমি একজন ক্যাবিনেট মিনিস্টার। তাদের তো অনেক দাবি দেওয়া থাকে, অনেক মতুয়ারা অনেক কথা লিখছে, এবার সবাইকে তো নিয়ে যাওয়া সম্ভব না। আমি তাদেরকে বলেছি আপনারা সারা ভারতবর্ষের যতগুলো রাজ্য পান প্রত্যেকটা রাজ্যের এক একজন প্রতিনিধি নিয়ে আপনারা মুখ্যমন্ত্রীর সাথে সময়সীন তাঁর সাথে দেখা করুন, তাঁদের বার্তা দিন এই সমাজের কী দাবি দাওয়া আছে, এই সমাজকে কীভাবে উন্নয়নের ডেভেলপমেন্ট করা যায়। কোনো মতুয়া উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ দ্বারা 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ভারতবর্ষ এসেছেন, কেউ ভারতবর্ষ থেকে বেনাগরিক হবেন না। ইভেন দেখুন, আমার সমাজের মানুষ অনেক পিছিয়ে পড়া, অনেক গরিব, হয়তো অনেকে অশিক্ষিত আছে। আমি আমার গোসাই পাগল বিভিন্ন যেখানে বড় বড় আশ্রমগুলো আছে, বিভিন্ন মঠগুলো আছে, সেটা তাদেরকে বললাম প্রয়োজন বোধে আপনার সিএ ক্যাম্প চালান, যদি কোনো খরচ লাগে। আমি তো এই সমাজের একজন মানুষ না, সন্তান, তো আমি তো চাবো আমার সমাজকে তাদের যে নাগরিক যে যন্ত্রণা বিগত দিনে কংগ্রেস করে গেছে 47 সালে, এটা ভাবতে হবে 1947 সালে কেন অখণ্ড ভারতবর্ষের নাগরিক ছিল এই মতুয়ারা, এই উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষরা। তাদের আজকে কংগ্রেস দ্বিখণ্ডিত করে দিয়ে গিয়েছিল। আজকে সেই বিজেপির গভর্নমেন্ট, নরেন্দ্র মোদী বলেছেন, অমিত শাহ বলেছেন, কোনো হিন্দু সনাতনী মতুয়া উদ্বাস্তু সমাজের মানুষ কেউ ভারতবর্ষ থেকে বেনাগরিক হবে না। সেটা করার জন্য যদি আমাকে সিএ ক্যাম্প করতে হয়, যদি খরচা চালাতে হয়, আরে ভাই আমি তো 2 পয়সা কামাই করি, ব্যবসা বাণিজ্য করে কামাই করি, তো সে ক্যাম্পটা চালিয়ে দেবো, অসুবিধা কী এখানে? দাদা একটা প্রশ্ন, যেটা হচ্ছে ভোটের আগে দেখা গেছে মতুয়াদের একাংশ কিন্তু তৃণমূলের সঙ্গে ছিল, আপনি মতুয়া পরিবার থেকে মন্ত্রী হলেন, সেই সমস্ত মতুয়াদের জন্য কি বলবেন? আমি দৃঢ় বিশ্বাস, আমি আমার বিধানসভার কথা বলি,
99.99% মতুয়ারা ভোট অশোক কীর্তনীকে দিয়েছে। এটা আমি কনফিডেন্স সুরে বলি, কারণ আমি জানি আমার বিধানসভা এবং সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে শুনে নিই যে যন্ত্রণা তৃণমূল দিয়েছে, যন্ত্রণার জন্য তাদের পিছনে দৌড়ে বেরিয়েছে। সমগ্র পশ্চিমবঙ্গের মতুয়ারা 95% উপরে মতুয়ারা বিজেপিকে ভোট দিয়েছে। এটা আপনি নিতে অন ক্যামেরায় আমি বলে দিয়ে গেলাম আপনাদের। এখন তো তারা মুক্ত বিহঙ্গ হয়ে গেছে না, এখন তো আর তৃণমূলের কোনো জমানা নেই, যন্ত্রণা নেই। এখন তারা দেখবেন বিজেপির মিছিল মিছিলে চলছে।